এবং এই মেলায় যে সমস্ত বই আসে বেশিরভাগ সাহিত্য, যারা সাহিত্যিক, কবি সাহিত্যিক এবং অন্যান্য বিষয়ে যারা তাদের আসে। আমাদের অন্যান্য বিষয়ের বাংলা বই হলো মেলার যিনি মূল এটার পিছনে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন বিশ্বজিৎ সাহা, তিনি এটা সূচনা করেছিলেন। সেই সূচনা থেকে ধীরে ধীরে এটি একটি বড় অনুষ্ঠানে পরিণত হয় এবং এটির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পরিবর্তন হয়। প্রথম দিকে যদিও এটি বিশ্বজিৎ সাহার অনেকটা একক উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছিল, পরবর্তীতে এটি মুক্তধারা ফাউন্ডেশন, এটি একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয় এবং এখন এই মেলাটি মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় এবং সেখানে যদিও বিশ্বজিৎ সাহা, যেটা আমি বললাম, এখনো এই ক্ষেত্রে মূল উদ্যোগী ভূমিকা পালন করে। এই মেলা অনেকে জানেন যে এটি বলা যেতে পারে বিদেশে বাংলা বই মেলার, বলবো যে সবচেয়ে বড় বই মেলা। এবং এখানে বেশিরভাগই মূলত আমাদের বাংলাদেশের লেখক প্রকাশক তারাই মূলত এখানে আসেন, কিন্তু এটার পরিধি আরো ব্যাপক। এখানে পশ্চিমবঙ্গ থেকেও বহু লেখক এবং প্রকাশক তুলনামূলকভাবে কম, কিন্তু লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তারা এই মেলার একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। এই মেলায় আমরা প্রতি বছরই বাংলাদেশ থেকে একজন গুরুত্বপূর্ণ লেখক অথবা সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রধান অতিথি করে আমন্ত্রণ জানাই এবং তিনি আসেন। এবং সেই হিসাবে বাংলাদেশের প্রতিষ্ঠিত লেখকদের মধ্যে খুব কমই আছেন যারা এই গত 35 বছরে এই মেলাতে প্রধান অতিথি হিসাবে আসেননি। তারা অনেকে এখন আর বেঁচে নেই, কিন্তু জীবিতদের মধ্যেও অনেকে এখানে আমাদের সর্বশেষ বইমেলার যিনি উদ্বোধক ছিলেন তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত। এবং পশ্চিমবঙ্গের থেকে যারা বড় বড় লেখক তারা এখানে অতিথি হিসাবে এসছেন। সমরেশ মজুমদার অথবা প্রাবন্ধিক পবিত্র সরকার, আরো অনেকে আছেন যাদের নাম আমি এখানে আর অত দীর্ঘ করতে চাচ্ছি না। তো যাই হোক, এবারের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে মে মাসের 22, 23, 24, 25 4 দিন ব্যাপী সম্মেলন। এটাও আমাদের সম্মেলনের ব্যাপ্তির বৃদ্ধির একটি প্রমাণ। আর প্রথম দিকে আমাদের সম্মেলনটি মাত্র 2 দিন হতো, এখন এটি 4 দিন ব্যাপী হয় এবং আমরা সর্বশেষ দিনটি শুধুমাত্র প্রকাশকদের জন্য নির্ধারিত করে রাখি। এই সম্মেলনকে কেন্দ্র করে অন্যান্য অনেক অনুষ্ঠান আয়োজিত হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ইত্যাদি। কাজে সেগুলোর সমাহারে এটি অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং প্রবাসের বাংলাদেশিরা তারা তাদের মধ্যে যারা লেখা, সাহিত্য পঠন এবং সাংস্কৃতিক বিষয়ে বেশি আগ্রহী, তারা এই মেলাটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। কাজে এই বছর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমি যতটুকু জানতে পেরেছি যে এবারের মতো এত বেশি প্রকাশকের আগ্রহ আমরা আগে দেখতে পাইনি। এখন পর্যন্ত মনে হয় 30টি প্রকাশক ইতিমধ্যে তারা মোটামুটি কনফার্ম করেছেন যে তারা এই মেলাতে অংশগ্রহণ করতে আসবেন। কাজে এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমি যারা এটা করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। মেলার এখনো বাকি আছে, এটা আমরা জানুয়ারি মাস, কাজে এর মধ্যে নিঃসন্দেহে আরো অনেকে যোগ দিবেন এবং তার মধ্য দিয়ে এই মেলাটি আরো বেশি পরিপূর্ণ হয়ে উঠবে। এইবারের মেলায় আমরা একটি নতুন ডাইমেনশন বলা যায়, একটা নতুন দিক, একটা সংযোজন করার চেষ্টা করছি। সেটা হলো যে জানেন যে এই দীর্ঘ 35 বছরের মেলা মানে যারা মেলার মূল উদ্যোক্তা তারা এখন অনেকটা বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছে। কাজে এই মেলার ভবিষ্যতের জন্যই আমাদেরকে এটা পরবর্তী যে বাংলাদেশি প্রজন্ম সেখানে বেড়ে উঠছে তাদেরকে এটার সাথে সংযুক্ত করতেই হবে, তা না হলে মেলার ভবিষ্যৎ অব্যাহত রাখা কঠিন হয়ে উঠবে। সেই জন্য আমরা কিছুটা উদ্যোগ নিচ্ছি এবার, যদিও কর্মসূচিটি এখনো পুরো প্রণীত হয়নি, কিন্তু আমাদের একটা চিন্তা আছে যে তাদেরকে কিভাবে আরো বেশি এটার সাথে সংযুক্ত করা যায়। সেজন্য জানেন যে আমাদের বাংলাদেশি উদ্ভূত যারা দ্বিতীয় প্রজন্ম তারা অনেকে বই টই লিখেন ইংরেজিতে, এবং কিন্তু এটা একটা দিক। কাজে সেই হিসাবে আমরা ভাবছি যে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করার জন্য সেই জিনিসটা আমরা আমাদের কর্মসূচির মধ্যে একটা অংশ হিসাবে অন্তর্ভুক্ত করতে পারি কিনা,
যাতে তারা অন্তত সেইগুলো বইয়ের আকর্ষণে এই মেলাতে আসে এবং সেই হিসাবে বাংলা বইয়ের সমাহারের প্রতিও তাদের কিছুটা আগ্রহ বাড়ে। এটি একটি চিন্তা আমাদের মধ্যে আছে। দ্বিতীয় একটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ নিয়ে বহু বিদেশি লেখকরা বই লিখেন এবং 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 বহু ভারতীয় এবং এমনকি বাঙালি পশ্চিমবঙ্গের অথবা এবং এমনকি বাংলাদেশের তারা এখন ইংরেজিতে বই লেখেন। বাংলাদেশ নিয়ে অমিতাভ ঘোষের কথা আপনারা জানেন, আরো অনেকের কথা জানেন যারা ইংরেজিতে বাংলাদেশের অথবা অবিভক্ত বাংলার বিভিন্ন ঘটনা ইতিহাস ইত্যাদিকে উপজীব্য করে অত্যন্ত মানে খ্যাতনামা লেখকে পরিণত হয়েছেন। কাজেই তাদেরকেও এটার সাথে আমরা সংযুক্ত করার একটা কথা ভাবছি, যাতে সেটাও আমাদের মেলার কর্মসূচিকে আর একটু সমৃদ্ধ করতে পারে। এইভাবে আমাদের বইমেলাটা দিন দিন আরো বিকশিত হচ্ছে, আশা করি আর হবে, এবং সেটা যাতে বিকশিত হতে পারে সেই লক্ষ্যে আমাদের সময়ের দাবি অনুযায়ী কিছু পরিবর্তন ইত্যাদি মানে পরিবর্ধন ইত্যাদি সুযোগ থাকতে হবে। আশা করি এবার আমরা ফিরে যেয়ে আমরা এই সম্মেলনের কর্মসূচি চূড়ান্ত করব এবং সেখানে আপনারা জানেন যে আমরা এটা মেলার ওখানে যেটা ভেন্যু, এই ভেন্যুটি অত্যন্ত আকর্ষণীয় একটা ভেন্যু। আগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা পাবলিক স্কুলে করতাম, সেটারও ভালো ছিল, ভালো দিক ছিল, বিরাট অডিটোরিয়াম ছিল ইত্যাদি, কিন্তু এখন যে ভেন্যুটা আমরা ব্যবহার করি এটি অত্যন্ত আকর্ষণীয় একটি ভেন্যু। এটা ওখানের পারফর্মিং আর্টস কুইন্স মানে নিউ ইয়র্কের কুইন্স কাউন্টির পারফর্মিং আর্টসের একটি কেন্দ্র, অত্যন্ত চমৎকার অডিটোরিয়াম এবং বিরাট অঙ্গন সামনে আছে। সেখানে বইমেলার সমস্ত স্টল